জুলাই সনদ। আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবার আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। রাজধানীতে বজ্র বৃষ্টির সম্ভাবনা, দুপুরেই নামবে ঝড়ো বৃষ্টি। অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ। ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনার দিনক্ষণ আজ মঙ্গলবার ঠিক করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করা হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি। এ কারণে আটকে আছে জুলাই সনদ। ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, সে সঙ্গে দুপুরে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, সে সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, আনা নেওয়া, বাজারজাত ও মজুত নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময়ে ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালানো হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এ অভিযানের সময় জলসীমার বাইরে মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নদীতে ড্রেজিং সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। সমুদ্র উপকূল ও মোহনায় প্রধান প্রজনন মৌসুমে 22 দিন ধরে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ আইসিপি নতুনভাবে 4টি ভিজিট ভিসা চালু করেছে। একই সঙ্গে বিদ্যমান একাধিক ভিসার মেয়াদ, শর্ত ও বিধি সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন ও পর্যটন খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা আকর্ষণের পাশাপাশি বৈশ্বিক উন্মুক্ততার লক্ষ্য জোরদার করতে চাইছে আমিরাত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধে রাজি হয়েছে দখলদাররা। তবে গাজা ভিত্তিক স্বাধীনকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি শুনতে পাচ্ছেন হামাসও এতে রাজি হবে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অক্টোবরে বাংলাদেশ সঙ্গে 3টি করে ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে ক্যারিবীয়রা। সূচিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটি রাখা হয়েছে ঢাকায়। টি20 সিরিজটি হবে চট্টগ্রামে। সূচি অনুযায়ী সিরিজ খেলতে 15 অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। এরপর ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 18, 20 ও 23 অক্টোবর 3টি ওয়ানডে খেলবে তারা। 3টি ম্যাচই হবে দিবারাত্রিও। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়।